আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে বাংলাদেশের যে বান্দরবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ স্পট, সেটা হচ্ছে তমাতঙ্গিতে। এখানে স্বচক্ষে যদি আপনি কখনো এই স্পট আসেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর সৃষ্টিটা দেখেন, কি পাহাড়, চতুর্দিকে পাহাড়ের সেই কি দৃশ্য, মেঘ পাহাড় সব একাকার হয়ে গেছে। আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সে চলে আসছি। এই সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে না পারেন, আসলে বান্দরবন যদি আপনি না দেখেন, তাহলে আপনি বাংলাদেশকে দেখেননি। তা আমি মনে করি যদি আপনি বাংলাদেশকে দেখতে চান তাহলে দেখেন যে আসলে এই দেখেন, আসেন কি দৃশ্য, আল্লাহর সৃষ্টিটা একটু দেখেন। আল্লাহর সৃষ্টিকে যদি আপনি না দেখেন, না জানেন, তাহলে আমাদের বেঁচে থাকার সার্থকতা কী? আল্লাহ আমাদের পাঠিয়েছেন পৃথিবীর, তার সৃষ্টি, তার নিদর্শন দেখার জন্য। আমরা এই জায়গাগুলো ঘুরবো, দেখবো। হ্যাঁ, কত সুন্দর দেখেন। আপনারা এরকম জায়গাতে আসবেন, মনের শান্তি আসবে, প্রশান্তি আসবে। আল্লাহর সৃষ্টির অপার যে সৃষ্টি, সৌন্দর্য, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই তমাতঙ্গি, এই বান্দরবনে এমন একটা গুরুত্বপূর্ণ স্পট, এখানে আসলে প্রত্যেকের মন ভালো হয়ে যায়। আমরা যতগুলো আসি, যতগুলো দর্শনার্থী এখানে এই তমাতঙ্গিতে আসছি, সবাই এক্সাইটেড হয়ে গেছি, এত খুশি হচ্ছে যে আমরা আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। সে কি দৃশ্য, চতুর্দিকে আমরা এই পাহাড় দেখেন, মেঘ একাকার হয়ে গেছে, কি দৃশ্য মিশে গেছে। আসুন আপনি এদিকে দেখেন, নিচে কত গভীরে, কত নিচে গভীরে আমরা কত উঁচুতে পাহাড়ে দাঁড়িয়ে আছি। আমরা নীলগিরির থেকে চলে আসলাম, আমরা এখন সেই তমাতঙ্গিতে আমরা ঘুরছি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। আপনাদের কাছে এটুকুই আমার বলার থাকবে, সময় থাকতে বেরিয়ে পড়ুন, ভ্রমণ করুন, নিজের জীবনকে জানুন এবং আল্লাহ সৃষ্টির নিদর্শনকে উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।